আসসালামু আলাইকুম। আপনারা একটি ইউপিএস এর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন। এটা 2 ব্যাটারির একটা ইউপিএস এর ট্রান্সফর্মার আমি নিয়েছি, কারণ আমি এই ট্রান্সফর্মার দিয়ে 2 ব্যাটারির একটা চার্জার বানাবো 24 ভোল্টের। সেটাতে একটা জেনারেটরের ব্যাটারি চার্জ হবে। এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এবং বক্সের সাথে একটা ফুল চার্জ কাট সার্কিট, একটা ট্রান্সফর্মার, কুলিং ফ্যান। এই যে আপনার বক্সের সামনেটা দেখেন, 3টা এলইডি লাইট, একটা পাওয়ারের, একটা চার্জ শুরু হইলে জ্বলবে হলুদটা, আর চার্জ ফুল হয়ে গেলে জ্বলবে সবুজটা। এবং পিছনে একটা কুলিং ফ্যানও আমি নিয়ে নিছি, সাথে একটা ফিউজও লাগাইছি, যাতে শর্ট সার্কিট হলে ফিউজটা যাতে কাইটে যায়। এই যে আমরা ট্রান্সফর্মার বসাইছি, সব কিছু সুন্দরভাবে বসাইছি। এখন ট্রান্সফর্মার যে আউটপুট আছে, আউটপুটটাকে ডায়োডের সাথে আমরা অ্যাড করব, আর ওই ফুল চার্জ কাট সার্কিটের সাথে ট্রান্সফর্মার এসিটাকে আমরা অ্যাড করব। আর 9 ভোল্ট ট্রান্সফর্মারটা নিয়েছি এই সিস্টেমটাকে চালু রাখার জন্য, যাতে 24 ভোল্টের ব্যাটারি ওই আপনার মিনিমাম 29 ভোল্ট বা 28.99 হইলে যাতে কাট হয়ে যায়, তাইলে ব্যাটারিটা ভালো থাকবে, চার্জটা ভালো উঠবে। আর কাট যদি না হয়, তাইলে বিরতিহীনভাবে চার্জ হইতে হইতে একটা সময় হয় চার্জার নষ্ট হয়ে যাব, নয়তো বা ব্যাটারি নষ্ট হয়ে যাব। সেই জন্য ফুল চার্জ কাট সার্কিটটা লাগানোর উদ্দেশ্য আর কি। যে দেখতে পাচ্ছেন, আমরা একটু ভালো দেখে ব্যাটারির তার নিয়ে নিচ্ছি, একটা লাল একটা কালো। লালটাতে পজিটিভ ভোল্টেজ বেরোইব, কালোটাতে নেগেটিভ ভোল্টেজ আর কি বেরোইব। আর এখানে ইউপিএস এর ট্রান্সফর্মার, তো এখানে অনেক লুপ থাকে, তো এখান থেকে বাছাই করে আমরা 2টা লুপ ব্যবহার করছি। এই যে পুরো অল ফিডিং হয়ে গেছে অলরেডি। আমরা কিছুক্ষণের মধ্যে এটা পরীক্ষায় যাব। আর ওই যে 3টা বাল্ব দেখতে পাচ্ছেন, একটা মূল পাওয়ারের, মানে লাইন দিলে ওই লাল যে ইন্ডিকেটর বাল্বটা আছে সেটা জ্বলবে, চার্জ শুরু হইলে জ্বলবে হলুদটা, চার্জ ফুল হয়ে গেলে হলুদটা নিবে, সবুজটা জ্বলবে। এই যে আমরা লাইন দিলাম, এখন এই যে পাওয়ারের বাতিটা জ্বলছে, এই যে চার্জিং শুরু হইল। তার মানে আমরা যে সার্কিটটা সেটিং করছি, ট্রান্সফর্মার বসাইছি, সিস্টেমটা এখন মোটামুটি রেডি। আমরা এখন এটাকে ব্যাটারি দিয়ে চেক করব আর কি, কারণ চেক করে মিলেই তো হইব, না মিলিয়ে দিলে দেখা গেছে চার্জ হইতেই থাকবে। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা 2টা ব্যাটারি সিরিজ করে 24 ভোল্ট বানিয়ে নিয়েছি। এই যে চার্জে দিছি, চার্জে এখন ভোল্টেজ দেখাইতেছে 27টা। যখন চার্জ হইতে হইতে 29-এ যাবে, তখন আমরা কাট করে দেব। ওইখানে ভেরিয়েবল রাখা আছে, ওই ফুল চার্জ কাট সার্কিটে ওই ভেরিয়েবলটা ডাইন দিকে ঘুরাইলেই আপনার কাট হবে, আর বাম দিকে ঘুরাইলে কাট হবে না। এই যে আপনারা ভেরিয়েবলের ছবিটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 28-29-এ গিয়ে কাট হয়ে গেছে, এই যে কাট হয়ে যে সবুজ বাতি জ্বলে রয়েছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে আবার পুনরায় আপনারা একবার দেখেন, যে মিটারটার দিকে একটু তাকান, এই যে চার্জিং বাড়বে। এই যে চার্জারটা রেডি হয়ে গেল, চেকও শেষ হয়ে গেল। এখন আমি বাড়তি তারগুলা ফেলে দিচ্ছি, যেগুলো দরকার নাই, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা ফিটিংয়ে চলে যাব। ফিটিং করলে চার্জারটার যে লুকটা যে ভাই আইছে সেরকম হয়েছে ভাই। দেখেন ভাই, লুকটা খুব সুন্দর হয়েছে ভাই। তবে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকেন বন্ধুগণ।